তামাম জাহান সৃষ্টি করছে আল্লাহ, সব জানে মাওলা, কিন্তু জানার পরও মাহে রমাদানে কিছু লোক রোজা ভাঙেনি। আল্লাহ কইছে শয়তানকে শিকল দিয়া বাঁধিয়া রাখে। বাঁধার পরে কি লেগা শয়তানটা এইভাবে তারা ধোঁকা দেয়। না না, নবী কয় শয়তান দুই প্রকার, একটা হলো মানব শয়তান আর একটা জিন শয়তান। কথা কথা এটি খান্নাস, এদেরকে আল্লাহ হেদায়েত দিবে না, কারণ তাদের কলবের মধ্যে মোহর মেরা দিচ্ছে। বাজানো নতুবা জানে সুদ খাওয়ার গু খাওয়া সামান, এরপরও মানুষের সুদ ছাড়ে না। জানে সুদ খাইলে মার সাথে জিনা করা হয়, গুনাহ রাসূল বলছে নিম্ন স্তরের গুনাহ এটা, এরপরও মানুষ সুদের টেনশন ছাড়ে না। নামাজ পড়ে নাই, নামাজের চিন্তা মাথায় থেকে যায় না। রোজা ভাঙছে, রোজার চিন্তা মাথায় আসে না। কিন্তু দেখেন রে, 1000 টাকার কিস্তির টেনশনে তার ঘুম আসে না, ঠিক কিনা? 70 কিস্তির জন্য ঘুম হারাম হয়ে যায়। রাসূলের শান দিয়ে আমি শুরু করব। আমার নবী একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন না খায় ফেটে পাথর বানছে। আল্লাহু আকবার কর। কিন্তু নবী চাইলে সাথে সাথে খানা আসতেন। নবী খাওয়া দাওয়া করা লাগে নাই, নবীর আল্লাহ নিজে জান্নাতি খানা খাওয়াইছে। আমার নবীর সাথে কোনো পয়গাম্বরদের তুলনা হয় না। সাধারণ মানুষ তো দূরের কথা, এখন আমরা দেশের কিছু মুলবীরা আছে, ডিগ্রি আছে মিশরের, আল্লাহ ডারে ফতোয়া দেয় নবী কাওবয়। কথা বলে আরে নবীর তুই কোন বুঝে কাওবয় ফতোয়া দিলি? নবীর গরু রাখালের সাথে তুলনা কইরা ইজ্জত নবীর কমাইলি। তুই কি ফরজ নাই? কোরআনে আল্লাহ বলেছেন ওয়ারাফান আলাকা যিকরা। রাসূল আল্লাহকে, আল্লাহ রাসূলকে সম্মান দেয়, তুই ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করস। আল্লাহ কই তুমি কি শোনো নাই? আমি কোরআনে বলেছি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, আমি মালিক তারে দুনিয়াতে নালত দিমু, পরকালে নালত দিমু। আল্লাহ যদি গজব দেয় রে, দুনিয়ার কোন রকমের বুল রেজার দিয়ে ফিরানো যাবে না, দুনিয়ার কোন বুম দিয়ে ফিরানো যাবে না। সাধারণ একটা করুণা নামক গজব দেওয়ার পরে স্বামী স্ত্রী এক খাটে ঘুমাইতে পারে নাই, দিছে কেনা? আমরা বিয়ে ফুরাইয়ে নাই করুণা। ওই করুণা স্বামী কয় বিবি কই যাও, বাপের বাড়ি কি লেগে আপনার করুণা? তুমি যে আমার থুয়ে লয়ে যাও, ধরে তোমার লগে থাকলে আমার বাইরে দূরে দূরে থাক, 6 মাস নাইতাম নাইতাম যেদিন ভালো হইবে। তো করুণা নামক গজব আল্লাহ দিয়ে কয় দেখ, সারা পৃথিবীকে ত্রাক লাগাইয়া দিলাম। আমেরিকার মতন এত পাওয়ারফুল রাষ্ট্রকে আল্লাহ ভঙ্গ বানাইয়া দিচ্ছে, ওটার নাম করুণা। তারা হাত ধরে ঘরের মধ্যে বসে বসে খালি অ্যান্টিবায়োটিক ঢোকায়। মাওলা যদি অ্যান্টিবায়োটিক ভাইরাসের ওই ভ্যাকসিন যদি তোর মাথায় না ঢুকায়, কিয়ামত পর্যন্ত রিসার্চ করবা তো ভাই ভাই তা না। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। আজান কেন আজকের আলোচনার দিকে গেলাম, কিন্তু আমার মাওলার দয়া হয়েছে, মায়া হয়েছে, করুণা নামক গজব উঠাই আনিস। আল্লাহ যদি আমাদের জন্য করুণা গজব দিয়ে রাখে, দুনিয়ার মানুষ কোন রকম চলতে পারবেন না। এর চেয়ে আরো বড় বড় গজব আছে, সামনে আসতেছে। কারণ এই দেশের যে অত্যাচার শুরু হয়েছে, যেহেতু কোরআনে বলছে ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের কাছে গেলে রহমত পাওয়া যায়। এই রহমত ওয়ালাদের কাছে যাইয়া তারা মাজার গুড়িয়ে দিছে, ভেঙে দিছে। 61টা মাজার ভাঙা হয়েছে। আপনি মনে করেন মাজার ভাঙলেন, আপনি বীর বাহাদুর হইয়া গেলেন? নট। মাজার ওয়ালার কোনো অপরাধ নাই। আমার ভাই যিনি আমির হোসেন রাইফল চমৎকার কথা বলছে, মাজারা যারা গাঁজা খায়, মাজারা যারা মদ খায়, নারী পুরুষ একসাথে না আছে, ওদের জন্য আইন করেন। আমরা মাজারে সিজদা দেই না, আমরা সিজদার বিপক্ষে, সিজদা একমাত্র আল্লাহর জন্য, ঠিক কি না? আমরা মাজার সিজদা পক্ষে না, কিন্তু নবী বলেছেন মান যারা কাবরিহি ওয়াজাবাত শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করবে, তার সুপারিশ দিয়ে জান্নাত দেওয়া নবীর উপরে ওয়াজিব হয়ে যাইব। এখন আপনি কেমন বড় খাসাস! আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারফ, যারা আমার বন্ধুর সাথে বিয়াদবি করবে, ওলি আল্লাহর সাথে বিয়াদবি করবে, আমি নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেই। এখন আপনি কইবেন হুজুর এতগুলা মাজার ভাঙা হইল, এখনো তো কোনো প্রতিবাদ দেখি না। আপনি কি জানেন না, নমরুদের মতন বেটারে 1000 বছর হায়াত দিয়া 600 বছর পর যখন হইছে, ল্যাংড়া মশা ফাড়াইয়া যুদ্ধ করছে।
কোনটা? নমরুদ যখন খোদা দাবি কইরা শুরু করছে তখন তো বান্দা কইতে বলতো তুই আল্লাহ ধরে না, আল্লাহ তোর হুকুমে নিয়ে দেন। আমি দেখতেছি তার পাওয়ার কতদূর, ক্ষমতা কতদূর, তুই কি জানোস না? ফেরাউন খোদা দাবি কইরা তারে ডুবাইয়া মাইরা এখনো লাশটা শুটকি বানাইয়া রাখছি। শুটকি বুঝেন নাই? আমরা দেশে শুটকি নাই মাগো, শুটকি তরকারি পাগল কি গো? ওই শুটকি দেখা যায় ফেরাউন রে, কথা কন না বানাইছে কে? আমার আল্লাহ পারেন এমন কোন কাজ নাই। কেন আজকের আলোচনার দিকে গেলাম? তারা মাজার ভাঙে, মসজিদ ভাঙে, মন্দির পাহারা দেয়। আমি চিন্তা করলাম আল্লাহ এতে যে মুসলমান আমার সঙ্গে এতে ফাইলে আমি লুঙ্গি উঠেছে এটা ভিতরে কাটছি মাইন্ড করছে, খারাপ লাগে না? জালালি আনছেন যেহেতু কড়া কথা ছাড়া ওয়াজ হবে না। আমার ভাই রাইফুলি ওয়াজ করে আমি শুনছি, কইছে আমি গজল কইছি না। আমরা গজল ছাড়া পারি, কিন্তু গজল ছাড়া প্রেমিকের মনে প্রেম আসে না। ওরে জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। একসাথে কর আল্লাহু আকবার। এই যে গজলটা কইলাম এটা দুনিয়ার গানের সাথে মিলাইলে আপনারে বলতে হইব বোকা। আপনার মাতার বিবেক নাই। এই গজল আর এই গজল এক না। বহু গজল আছে যেটি বলে দুনিয়ার ফ্যান সৃষ্টি হয়, যেমন হারিয়া যায়, লইয়া যায়, সিরিয়া যায়, তারপরে কই নাই দি হারাম। কথা কর না কা না? গজল হাম 100% যায়। জায়েজ কেমনে? কবি নজরুলের মতন বেটা নাচ গাইয়া 4,500 গজল লিয়া নবী পাইছি, যিনি বলছে তেরি ভবনে প্রিয় মুহাম্মদ এলোর দুনি আয় আয় রে সাগর দেবী যদি আয় আয় রে সাগর। এসব গজল হারাম না জায়েজ? 100%। কারণ এটার কারণে নবীর প্রেম অন্তরে জাগৃত হয়। নবী বলে আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ, যার কলিজায় আমার প্রেম থাকবে তারা ঈমানদার। সুবহানাল্লাহ। বাজান শুধু এটা না, আলা হযরত বলেছেন সবসে বালা হুয়া লা হামারা নবী, সবসে বালা হুয়া अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। একসাথে কর আল্লাহু আকবার। আজান ডাইরেক্ট কেন এই কথার দিকে গেলাম? আল্লাহ ঘোষণা দিয়েছেন, দেখছেন গজল গান দিয়ে গজল না কইলে তো এটাও হইতাম না। দেশ সমাজে যেই গজল কইলে ঘুমেরটা খাড়াই যায়। মাইন্ড করেন না, প্রেমে আপনারে খাড়া করাইবো, চোখের ঘুম দূর করাইবো, ওই গজল জালালি কই। নাচে বাজে গান কই না, যেমন মধু হই হই আমায় বেশি হয় না। নাউজুবিল্লাহ কোন গীতা আমরা কই না, 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর পাইলে ফালাইব। নাউজুবিল্লাহ কোন না কা? আমরা ফালানি গালানির মাধ্যমে আমরা নবীর প্রেমে ফালাইতে চাই, নবী নিয়া। ঠিক কি না? তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। বাবা কেন বললাম না তো লাগে, হাম তো লাগে। আমরা তো তাগো মতন খারিজি না, তারা জানার বড় করে না, কিন্তু কইবেন তাগো তো কোরআন তেলাওয়াত খুবই সুন্দর সহি হয়। লাভ হইব কি? নবী কয় যত তেলাওয়াত পরিষ্কার হয়, ঈমান নাই হলকবের নিচে তেলাওয়াত যাইতো না। তেলাওয়াত তো উঠাইলা, আরে এই তেলাওয়াত করে জান্নাত দিতে পারবে না। হুজুর কেন কেন? কারণ তোর ঈমানের মধ্যে ভাইরাস।
কথা কন না। লাখো মুমিন হও মগর ঈমান নিহিত কামিল লিগি। তুমি ইমানদার হইয়া কোরআন তেলাওয়াত করো, খোদার কসম তেলাওয়াতের প্রতিটা হরফে 70টা নেক করে আমলে বসে যাবে। বাজানো কেন গো আমরা নবী নবী করি? যেই নবী সৃষ্টি হয়ে সিজদায় পড়ে কেঁদেছে রাব্বি হাবলি উম্মতি, যেই নবী এখন রওজায় পড়ে কাঁদে রাব্বি হাবলি উম্মতি, যেই নবী চতুর্থ হাজাবে তারকা বেশে নমুনা হয়ে কেঁদেছে রাব্বি হাবলি উম্মতি, ওই নবীর শানে আজমতে ইজ্জতের চাদর নিয়ে টানাটানি কইরা আপনি বড় শায়েখ হইবেন, মুফতি হইবেন, ওই মুফতি আমি মানি না। আমার নবীর গোলাম হইয়া সিদ্দিক আকবরের মতন ব্যক্তির যার মাদ্রাসা নাই, ভার্সিটি নাই, কলেজ নাই, দুনিয়ার কোন তামাম জাহানের নেক এক পাল্লায় দিলে সিদ্দিক আকবরের একটা রাত্রের নেকের সমান হইতো না। ভালোবাসার নেকের দরজা এমন উঠলো, কিন্তু আমরা দেশের এমন লোক আছে কয় সিদ্দিক আকবর কয়বার হজ করছে, হাত তুলে আমার আমল বেশি। এখন আবার ভাই বসে কি আরেকটা, এখন একজনে কো শায়েখ, এত হলো রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলে, এত যারা শায়েখ জ্ঞানী মানে ইলমদার আলেম সাহেব, হেরা নাকি আল্লাহ সমান ইজ্জত পাইবে। ওরে এতদিন শুনছি নবীর লগে তুলনা করে, এখন লা শারিকা লা খোদার সাথে শুরু করছে। যার সাথে শরীক চলে না এরপরও তাগো কথা কোন বেড়া প্রতিবাদ করে না। সুন্নি একটা দোষ করলে তামাম জাহান গরম করে দেয় ফেসবুক। কথা বল না, কি লাভ হবে? আপনারা জানেন ইমাম হুসাইনের 72 জনের কাফেলা দাওয়াতে নিয়ে দাওয়াত দেওয়ার পরে খাওয়া দাওয়া তো দূরের কথা, মহিলা সদস্য ছিল, বাচ্চারা ছিল, শিশুরা ছিল। ওই কাফেরের দল, এজিদের দল তারে ছাড়ে নাই, কিন্তু তারা 8টা জান্নাতের যুবকের সরদার, যাদের ইশারা ছাড়া নবী তোরে জান্নাত দিত না। ওই হুসাইনের মতন ব্যক্তিরা তারা ছাড়ে নাই, তোমারে আমারে ছাড়বে কেমনে? আমার নবীর উম্মত একটু আমার ভালোবাসা নিয়ে বসে যান। কেন জালালিরা নবীর এত পাগল? আমার নবীর যদি আপনি স্বপ্ন দেখেন, কোরআন এক পাশে রাইখা রাতে ঘুমের ঘরে কোরআন সব মাথায় লইয়া ঘুমাইলেন, স্বপ্ন দেখছেন, আল্লাহর কসম খাইয়া কই একটা জাহান্নাম তোমার জন্য হারাম হবে না, একটা গুনাহ মাফ হবে না, লেকিন কোরআন দেখছেন সওয়াব হবে, আমল হবে, ইবাদত হবে, হজ করলে সওয়াব হবে। স্বপ্ন দেখছেন আপনি তাওয়াফ করতেছেন, আল্লাহ আপনার আমল নেক উঠাইয়া দিবে, লেকিন জাহান্নাম আরামে টিকলার কেউ দিতে পারবে না। জালালি কেন নবী করে গো? কেউ যদি আমার নবীর একবার স্বপ্ন দেখে, আল্লাহ কয় 7টা জাহান্নাম তার জন্য হারাম। ওই নবীর জন্য আমি জালালি পাগল হইলাম। ওই নবীরে আমরা ডাকি নাথ বলি, গজল বইলা, মিলাদে ডাকি, কিয়ামে স্মরণ করি। এই স্মরণটারে আপনারা বেদাত মনে করেন। যাক নবীর কাছে যাবো, আল্লাহ করে খাতামান নাবিয়িন, আমার নবীর দিয়া নবুয়তি দরজাটা বন্ধ, বেলায়েতি দরজাটা খোলা, কিয়ামত পর্যন্ত বেলায়েতি দরজা খোলা থাকবে। এখন বলবেন হুজুর তাহলে বেলায়েতটা কি? আল্লাহর হলো কুদরত, নবীর হলো মুজিজা, ওলি আল্লাহর কারামত। বলেন তো কদু লাও এটা দুইটা না দুইটা? ওইটা যদি একটা হয় নাম 3টা, কারবার হুকুম আল্লাহ ছাড়া হয় না। কথা বল না। আল্লাহর হুকুমে কুদরত ঘটে, কি ঘটে? আল্লাহর হুকুমে মুজিজা নবী ঘটায়, ঠিক কি? আল্লাহর হুকুমে ওলি আল্লাহ বেলায়েত দিয়ে ঘটায়। কথা বল না। গাউসুল পাক পরবীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, জিনার আব্বা বাগদাদ শহরের বড় ইমাম ছিলেন, সফর বাইর হইলেন। হঠাৎ করে 3 দিনের রাস্তা হাঁটার পরে মারাত্মক খিদা ওনার পেটে। কি করবেন? পানি নাই, কাজে নাই, কোথায় যাবেন, কোথায় খাবেন? হাঁটতে হাঁটতে আল্লাহ যদি একটা নদী পাইতাম, নদীর পানি দিয়ে হাত মুখ ধুইল, কলজার তৃপ্তিটা মৃত্যু। হঠাৎ করে শোষো আওয়াজ শোনা যাচ্ছে, নদীর স্রোতের আওয়াজ। নদীর মধ্যে নাই না, তিনি নিজের হাত গুলা ধুয়ে মুখের মধ্যে পানি দিতেছে। হঠাৎ করে কোষের মধ্যে একটা আনার ফল আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আনার ফল আসার পরে উনি আনার ফলটা দেখে কামড় দিয়ে গিলে ফেললেন অর্ধে। খাওয়ার পরে মনে পড়ল, ভাই আমি কার হক খাইলাম? আল্লাহু আকবার। চিন্তায় করা কয়, খোদা রে, অনেকদিন পরে খিদার্ত হয়ে আনার ফলটা খাইলাম, কিন্তু এতদিনের ইবাদত কি লাভ হবে? কি লাভ হবে আমার? আমি যদি এই আনার ফলটা খাইলাম, লেকিন কার ফল আমি জানি না, সে যদি আমার মাপ না দেয় আমি কেমনি পার হইব হাসরের দিনে? আল্লাহু আকবার। এই কইয়া চিন্তায় টেনশন করে গেলেন। হাঁটতে হাঁটতে নদীর স্রোত যায় পশ্চিমে, উনি যায় পূর্ব দিকে।
হেঁটে 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 3 মাইল রাস্তা যায় দেখতেছি বিশাল এক বাগান। খারাপ লাগতেছে আপনাদের? আমি কোয়া ছেড়ে দিতাম এটা, কারণ আউলিয়া কেরামের শানে এসে মজার আলোচনা ভিতরে রয়েছে। যদি সময় দেন থাকবো ইনশাল্লাহ, না দিলে আমার লাগিয়া বালা, আমি আরো প্রোগ্রাম আছে। শুনতুনি আমি গেলে আপনারা কইলে আমার লাগা ভালো, কিন্তু প্রেম ছাড়া ওয়াজ জমে না। অনুরোধ করে হাতে পায়ে যদি ভালো না লাগে একটু সময় দেন, উঠতে গেলে ওয়াজ নষ্ট হইয়া যাবে, এই কাম করবেন না। জালালি ওয়াজ থেকে মানুষ ওঠে না, প্রেম থাকলে ঘুম থেকে মানুষ আসবে। কথা কর ঠিক কিনা? বাজান কেন আলোচনা করলাম বরফের আব্দুল কাদের জিলানী আল গিলানীর আব্বার কথাটা। তিনি দৌড়াইয়া ওই বাগানের মালিক টুকাইতেছে। কর্মচারীরা কয়, কেন আপনি বাগানের ভিতরে ঢুকলেন? কয়, জানি না, আমি অনেক দূরে এই ফলটা দেখাইলাম। ফলটা কোনো এই বাগানের আর কোনো বাগান আশেপাশে দেখছি না। এই বাগানের ফলটা নদীর মধ্যে পড়ে ভাসতে ভাসতে নদীর মধ্যে আমি পাই খাইছি। এখন মালিকের কাছে আসলাম, ওনার হুকুমে আমি চাইতেছি মাফ চাওয়ার জন্য। ওই কর্নারে যান, উনি ওই কর্নারে বসে আছে। ওই কর্নারে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, হুজুর আমার বাড়ি অনেক দূর, আমি মুসাফির আসছি 3 দিনের সফরে। আপনার এই আনার ফলটা পাই আমি অর্ধেক খাইছি, দয়া করে আমারে মাফ দিবেননি। সালে মুসা জঙ্গি জিনের শ্বশুর হবে, অর্থাৎ আব্দুল কাদের জিলানীর নানা। কয়, আল্লাহ এতদিন পরে মক্কল পাইছি, বহু লোক ফল খাই, আল্লাহ জিগানের সময় নাই। আর আমরা তো ফল খাওয়া কি মুলার খেত দিয়া যায়, মুলা মোনা দেখলে উঠাইয়া ধুমুর মারি। বড়ই গাছের বড়ই দেখছি ঢিল মারা ছাড়া আসি না। আম গাছের লোভ সামলাইতে পারে না, কিন্তু হকল্লাহ হকল রিবা, কার হক নষ্ট করলেন তার অনুমতি দিলেন না, সেই যখন দাবি মাফ না করবে আল্লাহ কয়, হাসরে আমি তোরে চাইরা দিতাম না। ওরে বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের পূজায় মাথায় লইয়া যাস না কবরে। পরের মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। ঠিক কিনা? নামাজ পড়েন না, খানা বন্ধ আছে, রিজিকের মালিক আমার মালিক রিজিক, আপনাকে দাতা যিনি রিজিক দিচ্ছেন। আপনি একদিন ডিউটি না করে দেখবেন কফিয়ত ছাড়া আপনি ঢুকতে পারবেন না। হয়তো দরখাস্ত দেওয়া লাগবে, মালিক আমি কামে ছিলাম, এই অসুস্থতার কারণে আমার শ্বাস পারি নাই। এবার আপনি কতদিন ইচ্ছা করে চার দোকানে আজান চলে, চা খান, বিড়ি উঠানে আসেনিও মান করেন না। ফজর যায় ঘুমের ঘরে, জোহর যায় খেতে বিলে, আসর যায় ফুটবল খেলার মাঠে, মাগরিব যায় চা দোকানে, রাস্তায় বাজারের রাস্তায়, এশার নামাজ যায় চা দোকানে, চার আড্ডায়, হেলায় হেলায় দিন চলে গেল। একটা ওয়াক্ত নামাজ যদি কেউ কাজাই করে 80 হোকবা দোজক, অর্থাৎ 2,88,00,000 বছর দোজক। উপায় নাই, উপায় নাই। গাউসে বাগের আব্বাকে দেখে দেখো, হুজুর এই অর্ধেক ফলের যদি আপনি মাফ না দেন, আমার জিন্দেগি আল্লাহ আমারে মাফ দিত না। হুজুর দয়া করে মাফের জন্য আসলাম। হুজুর কয় মাফ হবে না। হায় হায়, গাউসে বাগের আব্বা জিব্বা কামড় দিয়ে কদম ধরে কান্দে। তাহলে কি করা লাগবে বলেন? আজ থেকে আমার ডিউটি শুরু করো, যতদিন আমি মাফ না দিব তুমি মাফ পাইতা না। ডিউটি শুরু করতে 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 12 বছর জিন্দেগি শেষ। লাভ হবে কি? হুজুর কাছে গেলেন মাফ নাই, এবার মাফের জন্য আবার যাই, কয় না হবে না, আরো মাফ, আরো 2 দিন লাগবে। কর্ম করো, আমি দেখি কি করা যায়। এইভাবে 24 বছর পরে আবার যাই হুজুরের সামনে দাঁড়াইলেন। হুজুর তুমি যদি মাফ না দাও আমি কার কাছে মাফ চাইব? ওই মালিক আমার ছাড়তো না। হকল্লাহ হকলিবা, তোমার এই অর্ধেক ফলের জন্য আমি 24 বছর গোলামি করলাম, কোন দিন মাফ দিবা বলো না? তোমার আমি মাফ দিতে পারি না, শর্ত হলো একটা, যদি মাফ পেতে চাও। কি শর্ত? আমার ঘরের মধ্যে কালা ল্যাংরা খোড়া অন্ধ মেয়েটা আছে, এটার যদি বিয়ে করো তাহলে তোমারে আমি মাফ দিয়া দিব। বাজানো খুব খেয়াল করে প্রাণ নিয়ে বসে যান। কথাটা বলতে দেরি রে, গাউসে বাগের আব্বা সারে মুসা জঙ্গি কয়, ল্যাংড়া খোড়া অন্ধ বিয়া কেন? যদি তার লইয়া আপনার বাড়িতে থাকতে হয় থাকবো, লেকিন ফলের মাপ সারা যাইতাম না।
নষ্ট করলাম হাজি সাহেব। হজ করার পরে দেখবেন লেংটি গুজ দিয়ে হাতে লাইল কাটে। জিগেলাম চাচা লাইল কাটেন গেলে করে সোজা করি। সোজা করতে যায় দেখলাম সাইডে ঢুকাইয়া দিতেছে। কথা কন না করে হায় হায় রে ও হাজি সাহেব, ওই হাজি সাহেবের মক্কা খানা খাবার সাক্ষী দিবে না, উল্টা জাহান্নামী বানাইবো। তোর মুখে একটা কস আর একটা কথা কন না। এটি হইল মুনাফিকের জাত। বহু নামাজি আছে, নামাজের পরে দেখবেন রোজার দিন দেখা যায় ও মাগো সেহরি খায় সারি বাড়া, এরপরে তো দুধ ভাত না খাইলে ভাত হজম হতো না। কি ফাঁড়া না দানে দুপুর বেলা আরেক বেলা খায়। খাইয়া দেখবেন ইফতারের আগে যায় মিরপুর বাজারে বালা বালা ইফতারি গুলো এক বল লইয়া বলি। জিগেলাম কিরে চাষা রোজা ধরছে আমার, ও মা সিটার তো রোজাই নাই। এবার আবার খায় আর হুটো দেখো যত খাইতে পারো রোজার দিন কোনো হিসাব নাই। আরে সারা এটা তোর লাগে ফতুয়া না, ফতুয়াটা হয়েছে রোজা দাঁড়ার জন্য। এই জন্য কই মা বাবা খেয়াল করেন, গামছা বাগার আপা কই ক্ষমা চাইলাম, কানা ল্যাংড়া খোলাইনারে বিয়ে করবো, কিন্তু আপনি মাপ দিবেন কই দিয়ে দেব। বিয়ার জন্য নিয়ে গেছে মসজিদে, ওযু করে ঢুকেছে, মেয়ে ছিল বাড়িতে, এজিন ফাটাইয়া 3 জন সাক্ষীর মাধ্যমে কবুলত আনবে। আর আমরা দেশে কোনো উল্টাটা রাগ করেন না, কথা শুনে নেন। বিয়ার আগে কন্টাক্ট করে ফেলে কমিউনিটি সেন্টার, এরপরে বিয়ার আগে মেয়েরে বিয়ার আগে 4 ঘন্টা আগে ফাটাইয়া দেহ হবিগঞ্জ শহরে বিউটি পার্লারে এ বিডিরে আড়া ময়দা দিয়ে ইচ্ছা মতন মাহে বলা গো কিরম যে দেয়া যায় না। এত প্রকারের মুসলমানি মাথার ভরে মহিলারা ওযু করে না, ওযু ছাড়া কবুল মারে। কি ছাড়া? ওযু ছাড়া। কমিউনিটি সেন্টারে দুলা বেড়া শেরওয়ানি পড়ছে, সুষমা জামা ফয়দা, এতে বেটা বইতে পারে না, মাঝে মাঝে টাইট, এতে এটা খাড়াই সারিয়ে দিছে। আসেনি ওরে মাইন্ড করেন না, খাড়াই মুখতে সারিয়ে দিছে, ফেসাব করে টিস্যু আমার সুযোগ পায় না, দৌড় মারছে। এবার কাজী সাহেব ওখানে ইমাম সাহেব নাই, কাজী সাহেবের দাড়ি টাড়ি নাই, হাতে ফ্যান টাইনা কবুল কও। ওই ঘরে থেকে যে মহিলার সন্তান হইব, এটাই দুনিয়াতে আয়া কব কিয়াম নাই, মিলাদ নাই, সালাম নাই, আদব নাই, আখলাক নাই। এটাই চা দোকানে যায়া মুরুবি দেখলে কব চাচা যান মেজ আছে নি, মেজ আছে নি, বুঝছেন নি? দোকানে যাই কব চাচার মেজ আছে নি, চাচা কব তুমি কত বিদেশ আইছো, কব আইসি আমি খুশি দিই, তুমি এটা মনে ব্যঞ্জন খাইতেছ, একটা খাই না আমার খাও। কি মাইন্ড করছেন নাই? কি লেগে কথাটা বললাম, কারণ আদব আখলাক আগের যুগে আমরা মুরুব্বি দেখলে দোকানে ঢুকতাম না, কথা বলে না। এখন দোকানে না, সরাসরি যাই চাচা ভাই মেলটা আছে দেন না, গুদুটা নেই, কথা কর। আদব আখলাক শেষ হয়ে গেল, আদব আউলিয়া বেয়াদবে শয়তান। খুব খেয়াল করে বলবেন। আমি কেন বললাম, মা জননীরা আপনাদেরকে বলুন, নামাজ পড়া ফরজ, বিয়ে করা ফরজ, কথা বলে কিন্তু ফরজ কাম কাম না। ওযু ছাড়া কেমনে করলেন? বিয়া করা 3 বার কবুল বিসমিল্লাহ, কবুল বিসমিল্লাহ, কবুল বিসমিল্লাহ, কবুল বইল্লা আপনার জন্য একটা পুরুষের জিন্দেগি হালাল, পুরুষের জিন্দেগি আপনার জন্য হালাল হয়ে যায়, পুরুষের জন্য নারী জিন্দেগিটা হালাল। কথা বুঝালন। 3 বার কবুলের কারণে সাক্ষীর মাধ্যমে এজাব কবুলিয়তের মাধ্যমে দেন মোহর দিয়া হালাল করে নেবেন। মা আপনি সাজুগুজু করছেন, আমি আপনার মানা করি না, কিন্তু বিয়া করবেন ওযুটা কইরা কবুল কইয়া পবিত্র হইয়া গ্রহণ করেন, ঠিক কিনা? কিন্তু আপনি ওযু ছাড়া কবুল কইছেন, মেডিসিনে উঠা যাইবো, মুসল্লাটি উঠা যাইবো, মুসল্লা পরে কারবার করেন, আগে নিজের বিয়ার কাজ শেষ করেন, কথা বলেন। এরপরে সাজ্জা কাল লাগিয়া বইয়া রয়েছেন কমিউনিটি সেন্টারে, বেফলা আফলা যায় কয় দাবি একটা সেলফি, তখন না কার লয়ে সেলফি উঠাইলেন, কার জন্য সাজলেন? কবুল শেষ, কাউসে বাগার আব্বা ঈশান নামাজ শেষ করে ঘরের বারিন্দা যায় দেখে বাসর ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। বারিন্দায় বসে রইলেন, সারা রাত কোরআন শুনছে। হঠাৎ করে চিন্তা করলো, লোকটা কইছে মাইয়াডা কানা ল্যাংড়া বোবা, এখন এটার কোরআন তেলাওয়াতের সুর এত সুন্দর রে, রাত পার হইয়া গেছে। হঠাৎ করে গাউসে বাগের আব্বা শুনে আজান দিচ্ছে, সালাতু খায়রুম মিনান নাওম। আজান শুনিয়ার ভিতরে গেলেন না, বাহিরে ওযু বানাবেন,
গাউসে বাকের নানার সাথে দেখা। নানা ডাক দিয়ে কয় জামাই বাবা মেহানে কেন? অন্দর মহলে তো কল আছে, চাপ কলের মধ্যে অথবা কূপ আছে, কূপ থেকে পানি উঠে উজু করবেন, ভিতরে কেন? গাউসে বাকের আব্বা কয় আপনার সাথে আমার কথা নাই। কয় কি লেগা? আপনি এক ফল খাইয়া 24 বছর কাটাইছি, এখন আপনি কইছেন ল্যাংরা খোঁড়া বোবা। আমি দেখতেছি মাইয়া কথা কয়, কোরআন তেলাওয়াত করে, মাইয়ার এত সুন্দর চেহারা, ঘরে কোনো বাতি নাই, চেহারা সৌন্দর্য ঘরটা আলো হইয়া গেছে। মা গো মা, শুনে নেন গো মা, কেন বলি গো মা, গাউসে বাকের আম্মা যদি ঘরের ভিতরে বাসর ঘরে কোরআন তেলাওয়াত করে, আর আমরা নারীরা কি করে? হায় হায়, বহু লোকের ঘরে জায়গা দেখবেন এখনো কোরআন শরীফের উপরে গিলাফের মাধ্যমে মাকড়সায় বাসা বাঁধছে, গিলাফটা দেওয়ার সময় নাই, অথচ কিস্তিওয়ালা টেলিভিশনে 2 বার মোছা যায়। কথা কন না, 2 বার করে টিভি বুঝতে পারেন, গিলাফ দিতে পারেন না। গিলাফ দুইলে গিলাফের পানি প্রতিটা ফোটায় 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 মিজানের পাল্লায় তোমার সাক্ষী দিয়ে জান্নাতি বানাইবা। আল্লাহু তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাজান কেন এই দোল্লা মানুষ শোনাটা খারাপ লাগতেছে আপনাদের? বড় বীর আব্দুল কাদের জিলানী আল গিলানি ওনার আব্বা জান কয় হুজুর আপনি বলছেন মাইয়াটা ল্যাংড়া। কয় কেন বলছি বাবা শুনে নেন, আমার মাইয়া ঠিকই ল্যাংড়া। কেন বলছেন ল্যাংড়া? আমার মাইয়া জীবনে মিরপুর মার্কেট কোনটা চিনে নাই। আসতেছে মাহে রমজান, রাগ করেন না, আমরা রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করবো, অশ্লীল কাজ থেকে আমরা দূর থাকবো, কিন্তু মাহে রমজান আসলে দেখবেন বিশেষ করে হবিগঞ্জ মিরপুর মার্কেট গুলা যাইলে পুরুষ লোক ধাক্কার লাগে 10 হাত চলে যায়। প্রশ্ন করলাম কি কার ধাক্কা খাইছে? তো কুছ না কইতাম পারতেছি না। ওরে বাবা রোজার দিনে এত ভিড় কেন? বেশিরভাগ মহিলারা যায়। কথা বল না। ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। ও দরদে একেবারে ফেরে তুই সন্তান, বাইরাবে না বাইয়ের মান, কারো দিকে কেউ রে বাজান ফিরা চাইতো না। আই বরকত উঠা যাবে, মনরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না। ঠিক কিনা? ও মা, কোরআন শরীফ আপনি পড়েন ঘরে, রোজা রাখছেন মহিলারা কিন্তু রোজার মধ্যে ফাস্ট। অনেক আমরা কুমিল্লার ভাষা কই হাতে কই মাছের জান, রোজা রাখলে নামাজ করতে হবে না। কিছু নারী এরকম, কারণ নারীরা রাগ করলে, স্বামী লোকের রাগ করলে 3 দিন 4 দিন না করে থাকতে হবে। বেড়া বুড়ি লোকের রাগ করে ঘরে না খালে উনি ফুট দিয়ে খাইতেছে গড়াই। আমি তো কিছু খাইছি না, আসলে ভাড়া 3 কিলো খাইয়েছি। আর মহিলা তো কোথায় যেতে পারে না, ঘরে থাকে 3 দিন 4 দিন না খেতে পারে। আমি মা বোনদেরকে খারাপ বলতেছি না, কিছু নারী শুনে নেন, গাউসে পাক এমন একজনের গর্বে আসছে, জিনার গর্বে থাকতে অবস্থায় গাউসে পাক 18 সিজরা কোরআন মুখস্থ করছে। আপনার ঘরে গাউসে পাক আসবে, আপনার ঘরে শাহজালাল আসবে, শাহপুরান আসবে, আপনি নিজেকে ওইভাবে গঠন করেন। আপনি রোজা রাখা কেন অফতে বেফতে যাচ্ছেন মার্কেটে যাওয়ার পরে রোজাটা তো আপনার মাকরু হয়ে যায়, এমন লোক আপনার দিকে কোন নজরে তাকায়? কথা কন না, তার তো গুনাহ হয়, আপনারও গুনাহ হয়। আপনি মাইন্ড করবেন না, 1 মাস মার্কেটে যাই না, রোজা রাখা মার্কেট শেষ করেন। কথা কন না, স্বামী যদি তেনা আনে তেনাটা পড়ে যে আমার স্বামীর পছন্দ আমার পছন্দ, কিন্তু এমনও নারী আছে আপনি বেটা সুক্কা না, এটা পছন্দ করতেন না, মাছ যদি লইয়া নেই সন্ধ্যের ঘরে কর দূর বেটা কি মাছ কিনছে এটি সব ফসা, তোর তুই কোট আসলে হাতে কুড়ার ডরে কথা কইছে। আমার কি মাইন্ড করছেন নাই? নারীদের নির্যাতনে এমন পুরুষ নাই, এরকম বেটা নাই, সবাই কম বেশ আছে। কথা কোন ঠিক কিনা? তবে মায়ের জাত সম্মানী জাত আম্মা শুনে নেন, আমি আপনাদের বলার জন্য বলে, আপনারা নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে, নবীর ঘোষণা, আমার কথা না গো মা। কারণ চলার কারণে, আওয়াজের কারণে রে বাবা। এখন যদি কোন আমরা দেশ চালাইছি তো মাইয়া প্রেসিডেন্ট, দেশের লাগে আপনি তুলনা দিয়েন না, নিজে আগে মানুষ বানান। অপরে খারাপ, তুমুক খারাপ, আমি তা বলবো না, নিজেকে আগে মানুষ করে লই। কথা বল না কা, নিজের আগে চিন্তা লন, তারপরে আপনি আরেকজনের গীবত গাইবেন। মা ও মা শুনে নেন গো, এবার গাউসে পাকের আব্বা কয় হুজুর আপনি বলছেন মাইয়াটা অন্ধ,
দেখা না কিছু কয় হ্যাঁ বলছি আমার মাইয়া চাঁদ শুরু ছাড়া আর আমার তার মা ছাড়া কোনো বেগানা বেড়া দেখে না এই কথা বলছে আর হুজুর আপনি কইছেন ল্যাংড়া কয় এখনো কই ল্যাংড়া আমার মাইয়া ঘর আর আমার বাড়ি ছাড়া অন্য কোথায় হাঁটতে বাড়ি হয় নাই হাঁটতে কোথাও যাই নাই এই জন্য কইছি ল্যাংড়া ওই গাউসবাগের পেটে আব্বা জান অর্থাৎ সালে মুসা জঙ্গি উনিও ছিলেন কামেল লোক মাও ছিল কামিলিয়াত অর্থাৎ জিনারা আবিদি সলেহিন নেককার বান্দির ফেডার মধ্যে আল্লাহ ট্রান্সফার করছে গাউসবাগকে ছিলাম বাবার মগজে মগজ থেকে ফিষ্ট হইয়া আমার রেহাম একটা টিউব আছে এটার নাম একটা আলম রেহাম একটা আলম আলমে আরোহা রুহুল জগৎ আলম হলো 60টা আলমের ওয়াজ যদি এখন করি অনেক লম্বা সময় লাগবে রুহু জগতে ছিলাম তুমি আমি একসাথে আসার পরে সিরিয়াল লাগে যাওয়ার টাইমের কোনো সিরিয়াল নাই ঠিক কিনা বাবার মস্তক একটা আলম ফিষ্ট একটা আলম আলম হয়ে 2 ফুটা নাফাক পানি মার রহমে যাওয়ার পরে ঘুরতে 120 দিনে যাইয়া তোমার শরীরটা গঠন হয় সুবহানাল্লাহ কন্না পুরো শরীর গঠন হওয়ার পরে আল্লাহর রূহ দিয়ে দেয় ওই রূহটা যখন আপনার ভিতরে যায় ইনজিল পাওয়ার পরে আপনি হাত দিয়ে লাথি দেন হাত দিয়ে ঘুষি মারেন পাও দিয়ে লাথি দেন ওই লাথি ঘুষিগুলা মার করি যায় আঘাত লাগে কিন্তু মা জননী কারো কাছে লজ্জায় বলতে পারে না বাজানো কেন রে মার দের এত দাম গো এমন কষ্ট মারা সহ্য করছে বাবা যেটা তুমি আমার দ্বারা সম্ভব না ঠিক কিনা আপনি ঘুম থেকে উঠে গেলেন খানা খাইতে গেলে ভূমির ব্যাগ আসে খাইতে পারে না ঠিক মতন ঘুমাইতে পারে না ডান কাতে ঘুমাইলে গেলে পেট ব্যথা করে বাম কাতে ঘুমাইতে গেলে পেট ব্যথা করে বহু রাত্র মা বসে কাঁদায় কয় আল্লাহ তবু তুমি আমার পেটের জাদু মনিরে সুস্থভাবে দুনিয়াতে পাঠাও এই জন্য মার কথা কোরআনে 3 বার আল্লাহ ঘোষণা দিয়েছে গাউসবাগের আম্মা কোরআন তেলাওয়াত করতে পেটের ভিতরে গাউসবাগ আতারা সিমারা কোরআন মুখস্থ করছে আব্বারে বাবা সালে মুসা জঙ্গি বাড়ি ছিলেন না ফকির ভিক্ষুক আয়েশা কয় মা কে আছেন বাড়িতে আমার অনেক তৃষ্ণা লাগছে যদি পারেন একটা গ্লাস পানি আমারে দেন আল্লাহু আকবার মা ফকিরদেরকে যখন মহিলারা বাজারে গাড়ি যেখানে যায় ফকির যদি মা 10 টাকা হাজার মার ফকির থেকে টাকা পাই দিব অথবা বেনিটি ব্যাগ থেকে পাই দিব কিন্তু বাবা ফাইনজিবি সোলালে না বাপ কইতে লেসার বাইরে যাব টাকা পাই দিত না আমরা বাঙালি এমন সিটার মসজিদে গেলে শুক্রবার দেখবেন হারাসি লাইট লাইটে উঠে হাঁটা দান করে কথা বলে না যেটা কই শুনছেন এটা মসজিদে দিতেছে আচ্ছা তুই আল্লাহরে হারাটা দিয়ে ঠকাইতেছ আল্লাহ তোর কত হারার মধ্যে রাখবে দেখিস তুই জীবন পাইতি না ঠিক কি না খোদারে প্রেস মনে দান করা লাগে কথা কয় না কেন একদিন খেয়াল করবেন মসজিদে যায় টাকা দিয়ে আতর লইয়া গই নেবেন বেশিরভাগ টাকা দেখবেন সিটটা মিটটা কথা কয় না কেন টাকা আসে না অথচ চা দোকানে গেলে সার কইয়া গ্লাস দিয়া দিলে কর্মচারী মিসিয়ারে আমরা গ্লাসটা দিয়ে সার কইয়া রাখতেছে একটা টিস্যু দিছে যাওয়ার টাইম আমরা একটা ভঙ্গিমে ধরে টাকা 10 টাকা বকশিশ মারছে 1 টাকা সওয়াব নাই কারণ এটা হলো বকশিশ বেড়ার পরমে বেড়ার পকেটে আমরা টিয়া ধরে রাখতে পারবো না দিয়া দিছে আর খোদা যে আমরা কত খাওয়াছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচেছে নিয়ে ঘুম যাইয়া সকালবেলা যুগটে নিয়ে লইয়া শুকুরানা আদায় করেন না গেছেন কে বিড়ি টাইতে নিতে বাজার কথা বলে তো ওই খোদারে আমরা শুক্রবার জুমার দিনে কত পাঠ করে জুমার দিন গরিবের হজের দিন পকেটে আতায় উঠে চায় সুন্দর যাচ্ছে সব অফসেটে লাইটটা ফাইটটা হাঁটা সাইডে দিছে এরকম হয়নি বাবা রাগ করবেন না ভালো কথা বললাম না মন ফ্রেশ করে টাকা দিবেন টাটকা কেন আজকের কথাটা বললাম ওই সালে মুসা জঙ্গি তিনি সফরে গেলেন বা জননীকে যখন মা বলে ভিক্ষুকে পানি চাইলেন পানির গ্লাসটা লইয়া হাত দিয়া দরজার বাহির দিয়া দিছে মার কবজিটা সৌন্দর্য দেখিয়া ফকিরের মনের মধ্যে খারাপ মন্ত্রণা চলে আসে মা আকদুয়ার দি গেলে শয়তান ঘুরে আকদুয়ার দি আসে বান্দুয়ার দি গেলে শয়তান ঘুরে বান্দুয়ার দি যা মা আল্লাহর কাছে হাত তুলিয়া কয় মাবুদ রে তুমি যদি আজকে আমার ইজ্জত রক্ষা না করো আমার স্বামী আজকে বাড়িতে নাই আমি কেমনে বাঁচবো কেমনে আমি রক্ষা পাইব দয়া করে তুমি আবার বাঁচো কথা বলতে দেরি রে গাউসবাগকে আল্লাহ একটা ডাক দিয়া কয় পাগলা ও গাউসবাগ আমি তো তোরে মাতৃগর্ভে অলি বানাইলাম অলি বানাইছে কেন খাওয়ার দেয় কেন
আল্লাহ কয় গাউসে পাক তোরে না বেলায় তোর ওলি বানাইলাম, তোরে আমি সর্দার বানাইলাম, প্রত্যেকটা ওলির সর্দার তুই। তাড়াতাড়ি যা, কিভাবে তুই তোর মার ইজ্জত রক্ষা করবি আমি জানি না, তোর ক্ষমতা দিলাম, তুই যা। গাউসে পাক মার গর্ভে ছিলেন, লাফ দিয়ে পেট থেকে বাইর হইছে, মা জননী কইতে পারে না, পেট থেকে বাহির হইয়া বরফের আব্দুল কাদের জিলানী বাঘের নমুনা ধরছে রে। বলেন না এখানে যদি বাঘ একটা গেড়ে মোটা খায় শব্দমূর্তি হুজুল্লাহ সামনে কথা কথা করে ওই বাঘ হাত মেরে যখন তার দিকে তাকাইছে মুখে পড়া আল্লাহ করে কত রয়েছে, লাফ দিয়ে গেড়ির মারতে ধরছে, দইরা গেড়িটা মোট খায়া তার মাইনালে সেই জায়গার মধ্যে মার ইজ্জত রক্ষা করছে। তুমি মাতৃ করবে কোরআন পড়ো, বাদশা দিয়া ফকির মারো, মাতৃ করবে কোরআন পড়ো, মানকার নকির বন্দি করো, বাদশা দিয়া ফকির মারো, উদ্ধার করতে জননী গাউসুল আজম নাম তোমার জিলানী, জিলানী আব্দুল কাদের নাম তোমার জিলানী। সুবহানাল্লাহ কহ। ওই বরবির আব্দুল কাদের জিলানী আল গিলানী। এখন কি করবেন দেখেন, মা জননীকে কিভাবে বাঁচাইলেন। মা জননী কলসি লইয়া কুফ থেকে পানি উঠে ঘরের দিকে আসবেন, আঙ্কুর ফল লড়তাছে, ফল থেকে মন চাইছে একটা ফল ফাইরা খাইমু, ফলের মধ্যে হাত দিবেন, সুতা নাইলে সাপ পেঁচাই সবুজ বেরা রয়েছে। মা ফাতার কালারের সাপটা দেখে বুঝতে পারে নাই, হাত লাগাইব, আল্লাহ কয় কিরে আমি তোরে নারে বড় ফির বানাইলাম, মাতৃ করবে ওলি খাতাব দিলাম, তুই তোর মারে যদি সাপে কামড়ায় তোরে আমি জগতে কেমনে বড় ফির বানাইমু। গাউসে পাক ফেডের মধ্যে একটা মোরা দিছে রে, মোরার লাগে নাবিটা টান খাইছে, মা মা কইয়া দুইটা জায়গা থইরা গেছে। 3 বছর বয়সে গাউসে পাক উঠানে খেলাধুলা করে, কিন্তু মা কইয়া ডাকবে মা চেহারার দিকে তাকাইবা। মা কয় কি রে তুই আমার চেহারার দিকে কেন তাকাস না? কয় আমার ভয় ভয় লাগে রে মা। কয় তুই কি জানোস না নবী কইছে মা বাপের চেহারা প্রেমের নজর তাকাইলে একটা হজের সওয়াব পাওয়া যায়। কয় আমি জানি গো মা, কিন্তু আমার খুব ভয় লাগে। কয় কেন তুই ভয় পাস? কয় আম্মা আমি অপরাধে, তুমি মা যদি আমার মাফ না দাও আল্লাহ আমারে মাফ দিত না। ও ভূত কইলে কি আমি তোর কি মাফ দিতাম? তোর বয়স মাত্র 3 বছর, কি অন্যায় তুই করলি? কয় মা তুমি কলসি লইয়া যখন পানি ফুরাইয়া আসছো ঘরের দিকে, মধ্যে দেখছে একটা আঙ্গুরের বাগান, ফলটা দেখে খাইতে চাইছিলাম, পারো নাই, তোমার পেটের মানে 8টা টান খাইছি, তুমি মারাত্মক ব্যথা পাইছো। কহা ব্যথা পাইছি মা, ওটা পেটের ভিতরে আমি তোমার ইচ্ছা করে বরাবরই দিছি। মারে মা তুই আমার মাফ করবে না, আমি মাফ দিতে পারতাম না, আমার খুব কষ্ট হয়েছে। তুই মা যদি আমার মাফ না দেস খোদা আমার মাফ দিত না। বলস না রে মা, মাফ দিবি নে, আমি তো তোর একটা উপকার করছি। একটু জোর কর না সুবহানাল্লাহ। কি উপকার করলি, কি উপকার করলি? মা বাবা ভাই ছিল না, ফকির পানি চাইছিনি, পানি চাইয়া তার ভিতরে কুমন্ত্রণা আসছে। সে তোমার ইজ্জত হরণ করার জন্য একবার আন্দুয়ার একবার বান্দুয়ার জ্বালানা টোকা কিভাবে ঢুকতে পারে সেই চিন্তা করছে। তুমি আল্লাহরে ডাক দিছ, তুমি মাবুদরে ডাক দিছ, ইয়া খালিক মালিক নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলে। মা আমার মালিক আমারে ঘোষণা দিছে, গাউসুল পাক তুরত আমি মাতৃগর্ভে ফিরবা নাইলাম, দূরে যা তোর মারে ইজ্জত রক্ষা কর। আমি তাড়াতাড়ি পেট থেকে বাহির হইয়া বাঘ হইয়া ফকিরগার গেড়ি মুখ খাইয়া দিছি। মা তোমার মনে পড়েনি? এবার মা কোলে লইয়া কয় ফুত তুই তো আমার কলিজার টুকরা রে ফুত। দোয়া কইরা দিছে ওই 3 বছরের গাউসুল পাক উঠানে খেলাধুলা অবস্থায় আব্বার কাছে একজন মা গর্ভধারিণী, পেটের মধ্যে সন্তান, 7টা কন্যার মা। আল্লাহু আকবার। কয়জন কন্যা?
সাতজন কন্যা বাড়িতে খেলাধুলা করে বড় হয়েছে, বিয়া লাগতে হয়েছে, আর পেটের সন্তানটা ওটা কি মেয়ে না ছেলে তা জানে না। এখনকার মা বোনেরা 4 মাস 5 মাস পারিলে হবিগঞ্জ যায় আলতা করে, আলতার মধ্যে ধরা খায় ছেলে না মেয়ে। ব্যাগ দুনিয়ার যতগুলা নবীর দুশ্মন তারা মানে বেদাত কয় না। কোন ফিসাব যদি পেটের দিকে তাকায় তোর ছেলে অথবা মেয়ে, ফিসাবের চোখ উঠে নেব, তো বেটা বেদাত ভন্ডা কথা কন না কা। কিরে মানুষ বানান না কম্পিউটারে ফ্যাটের মধ্যে ছেলে মেয়ে খবর দিতে পারে। আল্লাহর ওলির চক্ষু দিল কে? জোরে কোন? আল্লাহ চক্ষু দেয়, বেলায়েতের পাওয়ার তিনি বলে। আর তোমরা ফতুয়াবাজি করা ওলি আল্লাহ কিছু জানে না। তোরার মতন মুনাফিক দুনিয়াতে নাই। কারণ আল্লাহর ওলি যদি এই দেশে না আসতো, আল্লাহর কসম তোমরা সবাই আকাটা থাকতা। শাহজালালের কারণে মুসলমানিত্ব পেয়েছি, শাহজালালের কারণে মুসলমানিত্ব পেয়েছে। মানে ভাইয়া ভগবান, ভগবতী, ঈশ্বর, ঈশ্বরী, গড, গডেস হয়ে ডাক পাচ্ছে, ঠিক কি না? আল্লাহ নামে চিনতেন না, রব নামে মানতেন না। ওই রবের কসম আমি জানাই বলে যাচ্ছি বাবা, ওয়াজ মাত্র গরমের দিকে যাইতেছি, শুনবেন কিনা ইনশাআল্লাহ? মহাব্বতে থাকবেন কিনা বাবারা? তাহলে নবীর প্রেমে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। একটু সামনে 1 মিনিট আপনাদের সবাইকে শুনুন। যতই যে কথা বলো, আমি জানলাম একটা কথা বলি, যতগুলো লোক আজকে জান্নাতে আসছে, 40 দিন কোন ব্যক্তি যদি টানা 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদ আদায় করে যে কোনো ফিরের হাত ধরছেন, ওনার ওজিফাগুলো করা খোদার কসম মিথ্যা বলে কারাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেলে আমার কাঁধে আছে, আমার জিহ্বাটা আগুনে কেসে দিয়ে কাটবে। 40 দিন টানা মিস করতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি ওজিফা এবং তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার বেলায়েতে সুকরা দরজাটা খুলে যাবে। এখন বলবেন হুজুর বেলায়েতে সুকরা দরজা, এটাকে আমার সুকেটের দরজাটা মনে হয়, নলে আমার মসজিদের দরজা। বুঝলেন? এই যে মোবাইল ফোনটা দেখেন, আচ্ছা আপনারা একটু আওয়াজ করে করবেন, এটা বানাইছে কেনা? মানুষ একজন জ্ঞানী পেয়েছে, গুরু কেছে যে মানুষ ওই এক জায়গায় কইছে হিন্দু আল্লাহ বানাইছে। তুই দেখেন মোবাইলও আল্লাহ বানায়। এই যে মানুষ বানায় না মোবাইল ফোন, এটার ভিতরে কি আছে? সিম। সিম 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 ছাড়া সফটওয়্যার আইটেম। সিম নাই, মোবাইলের কোনো দাম। এই যে দেহটা, এটা হলো মোবাইল, এটা কি? কলব, এটা হলো সিম। মুর্শিদ, এটা হলো টাওয়ার। ইমান নবীজি, এটা হলো নেটওয়ার্ক। নামাজ বন্দেগী এমবি, এমবি ছাড়া ডাটা অনেক না। বুঝতে নিবেন, যা কোনো তা মিলে যাবে, তো মিলাইয়া মানুষ তো হয় না। মানুষ ফিট করে যায়, কাবা ও কিছু আমার একটা ফুট দেন না, তোরে বাবা দর্শক ফিরলে ফুটে লেগে, বাবা দর্শক নবীর কদম পাওয়ার লাগে। কথা কর না। এই মোবাইল ফোনে আপনি যদি আমেরিকা থেকে সেকেন্ড লাগে না, ডাটা অন করে কল দিবেন, সেকেন্ডের ভিতরে ভিডিও রেফারেন্সে সরাসরি কথা বলা যায়। আচ্ছা, এটা লাগে কোরআন শরীফের আয়াত থাকবে, কোন ফারার মধ্যে খুশি এটা চাইবেন না। কারণ হুজুর আমরা জানি এটা দেখা যায়, মুর্শিদেরটাও দেখা যায়। এই জন্য কয় মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণকার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, বলে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণকার, মুর্শিদ আমার। দেখেন শরীরের রোগ সারাই ডাক্তার, মন রোগের কিছুই না তার, কলবের রোগ সারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ওই 40 দিন টানা আপনি নামাজ পড়েন, আমি জালালি গ্যারান্টি দিলাম বেলায়েতে সুফরা দরজা খুলবে। বাজারে গেছেন, মেলা মনে করেন আমার ভাই আমার চা খাওয়াইতে কইছে, এবার কোন নিয়তে কইছি, কোন আশা করি কইছে, আমরা চোখের মধ্যে সব বাড়ি মারবো, টিপ টিপ কই বসে খাইছ না খাইছ না। কিছু লোকের আছে বলে চা খাওয়ানো যায় না, আবার কিছু ফকির আছে 10 টাকা দিলে টা পালাই দেয়, কিনলে দেখা আসলে কারবার বালা না। এই জন্য কই আপনি মানুষের মতন মানুষ হন, খোদার কসম আল্লাহ পাইতে দেরি হবে না। আল্লাহ পয়সা রয়েছে, নে আমার কাছে অভাব নাই, অফুরন্ত। কথা কর না কা। এই নাতের গজলের বই, এটা আমার না। আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই
রুহানি সন্তান শাহের মোহাম্মদ শাহিদ আমার সাথে আসছে। আমি গজল হবে নাতনিগুলো আমার নাই বাবা, তবে এখানে 10 জন বক্তা আমাদের সুন্নি লাইনের লেখা আছে 10 জনের নাম। আশিকি ভাই তাহির ইসা, ফরিদ ইসা, আলাউদ্দিন জেহাদি, শেখ সাদি আব্দুল্লাহ, আমি সহ এইভাবে সব রুহুল আমিন সিদ্দিকী ভাই সহকার বাছাই করা গজল আনছি। কি লেগে জানেন? দুনিয়ার গান গজল শুনলে ফলাফল জবান নাফাক হয়ে যায়। কথা কম রাখা নবীজির শানে নাচ শিখবেন, আল্লাহর কসম ঘুমাইতে যায় কবির, ঘুমাইতে ঘুমাইতে বলতে বলতে ঘুম চলে আসলো। ওই ঘুমের প্রেমে আপনার আল্লাহর হাবিব নাতে মহব্বতে তোমার সাথে দিদার দিবে। একসাথে কোন আল্লাহু আকবার। পত্রিকা কিনা 10 টাকা 20 টাকা দিয়ে মানুষ বইয়ে বইয়ে অবসর সময় কাটা। পত্রিকার খবর দেশে নেবেন, এটার মধ্যে হ্যাঁসাও আছে নিচেও আছে। আমি কি বানাই করতেছি? আচ্ছা, আমরা কোন পত্রিকার সকল খবর কি সত্য হয়? কিছু মিশা কিছু বানাইয়া কয় কি কয় না, এটার মধ্যে কোনো বানানি নাই। এটা রাসূলের শানে নাতে হামতে পারে গজল, এগুলা জায়েজ। নিয়ে যাবেন ছেলে মেয়ের জন্য, মা বোনেরা কিনবেন, নিয়ে শিখবেন। মাহে রমজানের দিনে আপনি সেহরি খাইয়া একটু ভোরবেলায় ফজর পড়ে একটু বিছানার মধ্যে গাইতে গাইতে ঘুমিয়ে যান। ওই নামাজ অবস্থায় রোজা মুখে রেখে আল্লাহর হাবিবের দিদার আপনার নসিব হয়ে যাবে। মারহাবা করেন। তা আপনারা এটা হাদিয়া শরীফ একটা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আর একটা আছে নালাইন শরীফ, এই 3 গাউসে বাকের 11টা নাম মুখস্থ করে ঘর থেকে বাইরে দিবেন। আল্লাহর কসম অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। গাড়ি চুরমুচার হয়ে যাবে, আপনার একটা গায়ের মধ্যে আসল লাগবে না। যদি আপনি মরণ থাকে মরবেন, তবে শরীর অক্ষত থাকবে। আল্লাহু আকবার। তাই এটা আপনাকে বলে যাবে নিবেন। আবার অনেকে দেখবেন সারা রাত ফলাফল না বলে মোবাইল টিপা আসল আসল খাইরুল মিনার নাম বললে এবার মোবাইল রেখে ঘুমের টাইম এসে কথা বল ঠিক কিনা? ওইগুলা রাত্রে বেলা সারা রাত খারাপ ছবি দেখা এতে স্বপ্ন দোষ হয়। এই স্বপ্ন দোষের কারণে আপনার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। কারণ এটা একটা খারাপ নামাজ রোজা থেকে আপনাকে বঞ্চিত করে দেয়। এটা আপনি আল্লাহর হাবিবের নালাইন শরীফ, এটা এমন একটা রহমত যেটা আল্লাহর আরশ জি নালাইনের গুনার জন্য পাগল হয়েছে। মারহাবা করেন। এটা চোখে লাগাইয়া ঘুমাবেন, ইনশাআল্লাহ খারাপ স্বপ্ন দোষ হবে না। ঘরের মধ্যে রহমত বরকত হবে, রিজিকে বরকত হবে। আপনাদেরকে ভালোর জন্য বলছি। ওষুধ কখনো রোগ ভালো করে না, ভালো করে কেন? ব্যাস, এটা হলো উসিলা। ভালো করা মালিককে আল্লাহ। আপনার হাতে এসে 50 টাকা দিয়ে নেবেন। আমি গরম আওয়াজের দিকে ঢুকতেছি, একটু মাহফুজ দুরূদ আল্লাহুম্মা ওয়া নায়ালে মুহাম্মাদ ওয়া আলা আলে কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান দাইলের কাঁদবা হাসরে আল্লাহ ও মা। আল্লাহ সবার আপনি কবুল করেন। জোরে জোরে মুহাম্মাদ আলা বাজানো গাউসু বাকিরা মারে দেখেন। আল্লাহর কোরআন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা খবরদার, ইন্না মানে নিশ্চয় আউলিয়া আল্লাহি, আল্লাহর ওলিগণ পাওয়ার ক্ষমতা দেয় কে? একসাথে করবে কে? আল্লাহ দেয়। তুই মানতে তোর অপরাধটা কি? তোর দোষ কি? তোর অপরাধটা বড়, আল্লাহর পাওয়ার তুই মানস না, বান্দাটা মানস। গাউসবাগ খেলতেছে, মা জানলে দুধার কলা নিয়া এক লইয়া ঘরে ঢুকছি। ঢুকা কয় আব্বা শুনছি আপনি নাকি বাগদাদের বড় হুজুর। হুজুর আপনার কাছে আইছি, আমার স্বামী আমার তালাক দিয়া দিব। কেন কেন দিব? হুজুর আমার ঘরে 7টা কন্যা সন্তান, পেটেরটা শুদ্ধ 8টা হইয়া যাইব। যদি পেটেরটা মাইয়া হয় বেড়া শর্ত দিছে আমার ঘর আর করতো বা আমার 7টা মাইয়া মা হারা হইব। আমি আপনার কাছে আসছি, আপনি আল্লাহর বন্ধু, দয়া করে আপনি একটু মোরাকাবা বৈশা বলতেন পারবেন নি আমার ফেডেরেটা ফোলানা মাইয়া। আল্লাহু আকবার। আপনি দয়া করে দুধ কলা খান,
খাওয়ার পরে গাউসে বাগের আব্বা মুরাকাবা বসছে, মুরাকাবা বুঝেন নাই, একটু খেয়াল করেন, 2 রাকাত নামাজ পড়ে চক্ষু বন্ধ করা, কলবকে মুর্শিদের মোতওয়াজ্জ করা, যার কথা আপনি স্মরণ করবেন সে কোন জায়গায় আছে সবকিছু আল্লাহ দেখায়া দিবা। মুরাকাবা বসে আছে বুঝেন না, ফালা বিল্লাহ বালা বিশাক বাকা বিল্লাহ বাকা বি রাসূল, ওই দরজা কইলে যেই দিকে তাকাইবেন ওই দিকে আপনি মালিককে দেখবেন, একসাথে কোন না আল্লাহু আকবার। এবারে জালালি বানায় কই না শুনেন মা বোনেরা যারা শুনতে চান আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতেছি। আম্মা এবার বাবা জান সালে মুসা জঙ্গি দুধ কলা খাইয়া মুরাকাবা বইসা ডাক দিয়ে কয় মা তোর কোফাল ফোড়া জানি আল্লাহ রাখছে কি, তবে আমি দেখতেছি তোর ফেডেটা মাইয়া। কথাটা বলতে দেরি গো বরফির আব্দুল কাদের জিলানী উঠানের মধ্যে খেলতেছে, মহিলাটা কান্দা কান্দা উঠান দিয়া যায়। বরফির আব্দুল কাদের জিলানী উঠানের মধ্যে দুটা হাত দিয়ে মা জননের ডাক দিয়ে কয় আম্মা যাইতে দেখতে হাসতে হাসতে গেলেন, এখন কেন কাঁদতে কাঁদতে আসেন? তুই আদা ব্যাপারী 3 বছরের বলা বুঝবি কি? কথা 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 সর আমার রাস্তা থেকে গাউসে বাগ কোনা যাইতাম দিতাম না মা, আমি 3 বছরের বলা জানি। আমি রূপ করে বাবার কাছে বেশি নি দূরে বলা কি করতেছ? কয় আমার গর্বের ফেডে মাইনে না ফলা, তুই কিতা বুঝবি ক বাবা? আমার কাছে এখন কি হয়েছে? আপনার আব্বার কাছে গেলাম, আব্বা নাকি তার জানে না, কোন হুজুরের কাছে আসছি আমি দুধার পালা লইয়া, বলছি আমার ফেডের এটা মাইনে না ফলা, আমার ঘরে আরো 7টা কন্যা আছে, কিন্তু হুজুর দেখছে নিঃসন্দেহ, হুজুর কইছে এটা মাইয়া হবে। এবার গাউসে বাগ শিখাইয়া দেয়, মা দেখছি তো দুধ কলা লইয়া যাইতেন, এটি কই হুজুরে খাইছে, আপনি যাইয়া তাড়াতাড়ি কন ফোলা যদি না দেন তাহলে দুধ কলা ফেরত দেন। ওরে সুবহানাল্লাহ গানরে বেড়ানা হক আল্লাহ কলিবা এক ফল খাইয়া অর্ধেক খাইয়া 24 বছর কাটছে। কয় বছর? বেড়ার কেমনে ধরার লাগে গাউসে বাগ শিখাইয়া দিছে। মহিলা যাইয়া কয় আব্বা ফেডেরটা যদি ভোলা না মানান, আমার ফেডের এটা ভোলা মা যদি না বানান আমার দুধ কলা ফেরত দিয়া দেন। বেড়া বসাতে খাড়া করে তুই আমারে খাওয়াইছ, কয় না আমার এটা ফোলা বানাইতে হইব। ফোলা বানানের মালিক আল্লাহ, আমি কেমনে পারবো? নিশ্চয় তোরে কেডা শিখাই দিছে, কবে দিনলে খাইয়ালাম বেড়ি ভয় পাইয়া গেছে। কয় বাবা রাগ করেন না, আমার ওই ফোলাটা শিখাইয়া দিছে। গাউসে বাগের আব্বারে ও বাবা লাঠি হাতে লইয়া সালে মুসা জঙ্গে গাউসে বাগের কাছে যাইয়া মঞ্জরে থাপ্পড় মারছে গো। এক গালে থাপ্পড় দিতে দেরি গাউসে বাগ ডাক দিয়ে কয় আব্বা তুমি যে আমার থাপ্পড় দিলা, কেন তুমি ছেলেটারে মেয়েটারে ছেলে বানাও না? আমার আর থাপ্পড় দিও না, আমি ফেডেরটা সুন্দর শার্টটারে ফোলা বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। তুমি হাসাইনি হুসাইনি আমার নবীর নয়ন মনি, তুমি জিলানির জিলানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি। খারাপ লাগলে আমি মিনাজাত দিয়ে দিব, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। একটু প্রেম আর ভালোবাসা নিয়ে বসেন। থাপ্পড় মারছে কয়টা? একটু জোরে কোন কয়টা? কয়টা পোলা বানাইছে? কয়টা? 8টা রে। ফেডেরটা 8টা। বানানের মালিক আল্লাহ। উসিলা বেলায়েত বেলায় করেন এমন কোন কাজ নেই। আজান দিল সিপাশালা নাসিরউদ্দিন গোবিন্দর বিল্ডিং তুলার মতন উড়াইছে কেডা? এবার হেডা যদি উড়াইতে পারে ওনার আজানের কারণে, আমরা কিছু লোক আজান দিয়ে আল্লাহু আকবার কই, দেখবেন কুত্তা কিছু লোকের আজানের লোক কুত্তা খাওয়া, এটারও কারণ আছে, জানেন না, বুঝেন না, আজকের না, কারণ আছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান দেওয়ার সাথে সাথে কুত্তা কেউয়া, এটার কারণ আছে। ওই দিকে গেলে লম্বা সময় ধরে লাগবে। বাইজিদ ছিল আল্লাহর ওলি, ওনারে 7 জন ঠাকুর ধরছে, আপনি কেন মন্দিরে এসে জিকির করেন? উনি মুরাকাবা করছে 2 বার 3 বার এলহানাস আল্লাহ কয় মন্দিরে যাও, মসজিদে যাও, পরে মন্দিরে তুমি মানুষ বানাও।
আমি খোদা তোরে হুকুম দিলাম, পাওয়ার দিলাম। তিনি মন্দির জিকির করে 7-8 জন ঠাকুর আছে ওনারা মারার লাগিয়া। উনি কই কেন আইছো? তোরে মারতাম এনা জিকির চলে না, এনা ভগবানের পূজা চলে। কই ভগবানের পূজা চলে, তুই আগুনে হাত দিবি, আমি আগুনে হাত দিব। তোর ভগবান রে কইস তুই বাঁচাইতো, আমার মালিক আমারে বাঁচাইবো। যার মালিক যারে বাঁচাইবো তার ধর্মটা সত্য। 27 জন ঠাকুর কই এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনি না পণ্ডিত গিরি দেখান, মুসলমান হয়েছেন এটা জানেননি? আপনারা ধর্মে আযান দিলে কুত্তা কেন কেউ কেউ করে ডাক মারে? বাইজির ডাক দিয়া কয় এটা আমি জানি। আরেকজন কয় জানলে উত্তর দিতে হবে, উত্তর দিতাছি। দ্বিতীয় নম্বর কয় হুজুর আমি আপনারে প্রশ্ন করব, উত্তর দিলে এখান থেকে যাইবেন, নতুবা গর্দন ফালাইমু। আপনাদের ধর্মের মধ্যে মানুষ মারার পরে কবর দেয়, কবরস্থ করা হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিরফুল মাটি দেয় না? না দেয় না। কথা বল না, মাটি দেয় কি দেয় না? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মনার কেন বন্ধ দালান ঘর, রে মনার কেন বন্ধ দালান ঘর। ওরে দেখো তোমার চোর মোচোর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক না? বন্ধু মেরুদণ্ড হয়ে যাবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। দেখেন গাউসুবাগ ওনার কথা আমি রাইখা এনে আসলাম কেন? আপনাদের ধর্মে মানুষ মাটি দেয়, বলেন জানেননি? এমন একটা কবর আল্লাহ পৃথিবীতে আপনাদের দিছে। কই কি কবর? কই কবরটা কবরওয়ালা ব্যক্তি লইয়া খালি দুমুর মারে। জোর 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 ওয়াল্লাহি হিন্দু ঠাকুর কেমনে জানে কোন কবর এটা গো? ওই খারিজি রাফিজি যেটা কিয়াম করে না হেতেরে জিগেরে তো আপন গরমে যাব না। হেতে হারে গালে কার কিয়াম নাই, মিলাদ নাই, সালাত নাই, উল্টা থাপ্পড় দিবেন। কথা কয় না? নবীরে সালাম দিতে হলে ফেমে দলিলে দরকার না, প্রেমে সালাম দিব, তাজিমে। কথা কন না? আব্বা মনোযোগের প্রেম নিয়ে বসবেন। ওরাই জিত বলো বলে এটা কোন কবর? কয়টা আমি জানি, উত্তর দিব। আর কি আছে প্রশ্ন করো কাজ? বৃষ্টি হওয়ার পরে পরের দিন দেখবেন ব্যাঙা ডাক দেয় মেঘো মেঘো মেঘো। বাইজির এই ব্যাঙে কিতা কয়া ডাক মারে কইতেন পারবেন নি? কয়টা আমি জানি। আর কোন প্রশ্ন আছে নি? কয় আছে। কি প্রশ্ন? আপনাদের মুসলমান ইসলাম ধর্মের মধ্যে একটা গাছ আছে, যেই গাছটার 12টা ঠাই, প্রত্যেকটা ঠাইয়ের মধ্যে 30টা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মুকুট। এই গাছটা কোন গাছ বলতেন পারেননি? তিনি বলে আমি জানি। আর কি প্রশ্ন আছে? কয় কোন? কয় প্রশ্ন হইল রাত এলে দিন কই যা, দিন এলে রাত কই যা, ওইটা আমি জানি। কই 1 নম্বর। আরেকটা প্রশ্ন আমি করতেছি, কই কও। এক হইল এমন এক যে একের সাথে 2 এর মিল নাই, কয়টা আমি জানি। এমন 2 যে 2 এর সাথে 3 এর মিল নাই, এমন 3 যে 3 এর সাথে 4 এর মিল নাই। এইভাবে সবকটা প্রশ্ন বাইজিদ আমি প্রত্যেকটার উত্তর দিব। তোরা ওযু কর। কেন? কই তোরা কালিমা পড়া লাগবে, উত্তর দিতে বাধ্য হইছি। যেহেতু উত্তর দিব শর্ত হইল তোরা কালিমা পড়া ছাড়া ছাড়তাম না। আমি একটা প্রশ্ন তো করব, এটার উত্তর যদি না দিতে পারো তাহলে তোরা মুসলমান হইবি নি। ই খেলা খেলাইছ দয়াল রে, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া বসাইছ বাজার রে। কি খেলা খেলাইছ দয়াল রে। খুব খেয়াল। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছ দয়াল রে। জোরে জোরে কর আল্লাহু আকবার। টাকা পয়সার জন্য মানুষ পাগল হয়, স্টক করে। জীবনে শুনি নাই নবী পাওয়ার জন্য স্টক করতে। সাহাবায়ে কেরাম কলেজিয়া দিয়া নবীর ভালোবাসা
হাত কোরবান হয়েছে, যুদ্ধ থেকে ফালায়ন করে নাই। এখন মুসলমান এমন রে, চুরি দইরা যদি কয় তুই আল্লাহ মানতি ভাইতি না, কবে ঠিক আছে ভগবান মানি, আগে বাঁচা। বর্তমানে ইমানদার নাই 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 নাই, কথা কন লাগা। মানুষের ইমান ছোট বড় হওয়ার কারণে এতগুলা মাজারে হাত দেওয়া হয়েছে। যদি এক পায়ে দাঁড়াইয়া কইতেন একটা মাজারে যদি হাত দেওয়া হয়, শরীরের শেষ বিন্দু রক্ত পা পর্যন্ত আমরা জিহাদ থেকে পালাইতাম না, ঠিক কিনা? কিন্তু আমাদের ইমান দুর্বলের কারণে তারা ভুল রেজার দিয়া মাজার মানতে যায়। মাজারওয়ালার কোনো দোষ নাই, দোষ হলো কর্মওয়ালা। যেই ব্যক্তি যায় সেখানে তার ফাসালা কর। যারা গাঁজা খায় মদ খায় তাগরে ধরে ফিদা। আমি তো গেলাম শাহজালালের মাজার, মাজার স্থান তো পবিত্র, ওখানে তো কোনো গাজরটি নাই, কথা না। নাসিরউদ্দিনের মাজারে মিল যার, ওখানে কোনো গাজরটি নাই, গাজর ঠিক হয়ে গাজা ছাড় হেন যায় ফিদা দুলছি, কথা না। ওইটার ভাবছি না, কারণ গাজরটি ধরা বড় ধরা কত লোক খুব মারে ধরবি না, এতে ফাগলে লইছি যাতে মাথা। এই জন্য আমাদের দেশের খাসালাত এরকম মাইন্ড করবেন না। এই দেশটা ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিগণ। ওই ওলির কথা বলতেছি ভাই, যে এক হইলো ওই আমার রব আমার মালিক, জিনার সাথে কারো শরীক চলে না, তুই কেউ বলতে পারবে না তিনি কে। আরে কথা তিনি কে? আল্লাহ। বলস না প্রশ্নের উত্তর হয়েছে, তাহলে বলেন দুই কে? দুই হলে আল্লাহ রাসূল দুইজন, নবীর সাথে কোনো পয়গাম্বরের তুলনা নাই, তিনের সাথে আমার মানুষের তুলনা নাই, আছে নি? জিনের তুলনা নাই। এই জন্য আল্লাহ রাসূল দুইজন। তিন নম্বর কোন তিন হলো, এরপর ওলিরা বেলায়েতের সাথে কারো তুলনা নাই। দুনিয়ার ক্ষমতা যেখানে শেষ, ওখান থেকে বেলায়েতের পাওয়ার শুরু। সুবহানাল্লাহ। এরপরে কই হুজুর চার কোনটা? কই চার হলো আসমানি কিতাব 104 খানা, মাশহুর কিতাব 4টা, তাওরাত জবর ইনজিল কোরআন, এই 4টার কথা বললেন। কই এরপরে বলেন হুজুর 5 কোনটা? কই 5 হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে কইছি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত পড়বে তার আমলনামাতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। পৃথিবীর কোন ধর্ম কইতে পারতে নাই মুসলমানরা 6 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই এক বাক্যে মানবে 5 ওয়াক্ত নামাজ মুসলমানরা পড়ে। কথা কর হুজুর 6 কোনটা? 6 হলো খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ সৃষ্টি করলেন মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ। ও ভাইজি বলেন 7 কোনটা? কয় 7 হলো 7টা জাহান্নাম। কয় 8 কোনটা? কয় 8 হলো 8টা জান্নাত। 9 কোনটা? কয় 9 হলো ওই যে দেহের ভিতরে 9টা দরজা। এই জন্য জালালে অনেক সময় গজল কই, মানুষ মনে করে এই যে আমরা কিতা কই বুঝেন না, 9 দরজা করিব নয়রে ফুলেরই গন্ধরে, অন্তরে জপিয়া মালা নামারে, বলেন অন্তরে জপিয়া মালা নামারে, ভোমরা নিশি হলে যাইও ফুল বনে। খারাপ লাগে? কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে কয় 9 দরজা মানে নাকের সিদ্রি একটা, জবান একটা, কয়টা হয়েছে? 3টা। 1টা 2টা 3টা 4টা 5টা, গেল 5টা, চোখের ছিদ্রি একটা, 6টা 7টা, পায়খানার রাস্তা একটা, কয়টা হলো 8টা, প্রস্রাবের রাস্তা একটা, 9টা। এই 9টা দরজা বন্ধ করে যখন আল্লাহ আল্লাহ জিকির করবেন, আপনার 6 গুলো লতিফা জারি হইয়া যাইব। আল্লাহু আকবার। এগুলো তরিকতের কথা, হাকিকতের মাসলা সবাই বুঝবে না। তরিকতের মানুষরা এই জায়গায় আসতে পারবে না। শরীয়তের মোল্লা হয়ে ঘুরবেন, কিন্তু এটা মাথায় আসবে না। মোবাইলে একটা মাথায় আসবে, ছবি কথা এত দূর থেকে বিনা তারে বিনা জাহনে চলে আসে, সেকেন্ডের আগে মানুষ বানাইনার পাওয়ার এত। আর খোদা কয় যখন কলবে বেলায়েত আসবে, আলমুল কলব, তোমার কলবের মধ্যে যখন মারিফাতের ইলম চলে আসবে, যেই দিকে তাকাইবা এই দিকে মাওলারে দেখতে পাইবা। আমরা ওই আলমের জন্য পাগল হই না, দুনিয়ার ডিগ্রি লইয়া আইয়া ফুলা ফুতুয়া দেয় বাবা, 20 টাকা তো তোমার 8 রাকাত মানবে নাউজুবিল্লাহ কর না। এতে কিন্তু বাংলা শিক্ষিত ডিগ্রি বাস, কথা কর না। ওই ডিগ্রির কথা আপনি উঠাইলেছেন নাবিরা বুকুর উপর, হেতে আবার ফুতুয়া দিব বাবা বুকুর উপর তো না, কা মাথার উপর না। এরপরে হেতে ফুতুয়া দিব বাবা বাবা মাথার উপর তো কোনা নিতাম, ফাসান নিচে না। এরপর আপনার শয়তান বানায় যাইব, কথা কর না। তাহলে শুরু ইমামে আযম আবু হানিফা, যিনি আমাদের মাযহাবের ইমাম, শুনে না নিলে 13 লক্ষ হাদিস তার সিনায় গাঁথা ছিল।
যিনি আসার ওযু দিয়া 40 বছর ফজর আদায় করছে, কোন সাহাবী পারে নাই। আল্লাহু আকবার। তিনি যদি নবীর নিচে হাত বাঁধতে পারে গো, আমাদের 720 বছর আগে শাহজালাল নামাজ পড়ছে তারাবি 20 রাকাত, নবীর নিচে হাত বাঁধা। ওনারা যদি দুজকে যায়, ওনাদেরকে ভালোবাসা দুজকে যাইমু, তবু ওই কাফেরদেরটি মানতাম না। তারা একটা ভাব দিলেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান, মিলাদ কিয়ামের দুশমনেরা হুশিয়ার সাবধান, সবাই জোরে কোন মারহাবা। আমরা ঘুমে যে জাকিয়েছে ওষুধ দিছি কি জায়গা, কারণ আমি জানি আমি ভিটামিন ওষুধ এটা সারা উপায় নেই। স্লোগান দিলে শয়তান দূর হইতে, কারণ শয়তান তো আমরা খালি করে আদর করে ঘুমাচ্ছে। বাবা যাচ্ছে তুমি উঠে গেছে, শুধু চা খাচ্ছে, সামনে শয়তানকে দূর করে বসে রয়েছে, এটাই মানে করেছে। কথা কোন ঠিক কি না? ওরে ভাই যে 10 ঘন্টা কয় 10 হলো আশারায়ে মুবাশশার 10 জন সাহাবী রে আমার নবী দুনিয়াতে জান্নাতের টিকিট দান করছে। পৃথিবীর কোন মুহাদ্দিস মুফতি বলতে পারবে না 11 জন। 11টা কোনটা? 11 হলো গাউসুল পাকের 11টা নাম। মারহাবা কর। নবীজি নিজে রাখছে 12 নাম বানাইতে পারবে না। 12 কোনটা? কয় বছরের মধ্যে আল্লাহ আমাদের মুসলমানদের এক বছরে 12 মাস দিছি। কথা কথা এই 12টা মাস আমরা আল্লাহ আমাদের জন্য 12 মাস পার করে এক বছর হয়, ওটা হলো 12 মাস। কয় 13 কোনটা? কয় 13 হইল চন্দ্র সূর্য। হযরত ইউসুফ নবীর সিজদা করছে, আরো 11 জন ফেরেশতা, চন্দ্র সূর্য 2 জন, 11 আর 2 কত? 13। এই 13টা গেল। এটা 14 কোনটা? কয় 7টার মধ্যে 14 দিন। রাত হলো 7, রাত হলো 7টা, দিন হলো 7টা, সাথে সাথে কত? 14। দেখুন তো 7 দিনে এক সপ্তাহ হয় কি হয় না? 7টা রাত ফারিলে 7 রাত এক সপ্তাহ যায়, ওই 7 রাত 7 দিন মিলে এক সপ্তাহ যায়, 14 দিন হয়ে যায়। 14 দিন এই 14টা। ঠিক আছে, এবার বলেন ইসলামের গাছ কোনটা? ওই গাছ হইলো ওইটা। আমি যেহেতু প্রশ্ন করছি উত্তর দিয়া, এরপরে মানে আব্দুল কাদের জিলানী কথা বলে বিদায় হয়ে যাব, কারণ সময় গড়িয়ে দিয়ে চাইলে কম হয় নাই। শুধু অনুরোধ আপনাদের প্রেম নিয়ে বসতে হবে। উঠা বসা করলে আমি জালাল রোয়াজ হয় না, সব জায়গায় আমার এলাকায় না লাস্টে। এখন আবার ফোন দিতেছে খান্দুরা দরবার যাইতে, আমার শরীর আর করেন আজকে 15 দিন বাড়ি যেতে পারতেছি না। বিশ্বাস করবেন আপনাদের এই অঞ্চলে মাহফিল, আবার কালকে যাবো মিটি চিনবেন কিনা জানে, রাষ্ট্রপতির এলাকা মিঠাবর, ওখানে যায় 40 দিন আবার আসবো এই নবীগঞ্জ। এইভাবে 2টা-3টা করে মাহফিল। এবার কি আসছে দেখেন, বলতেছে ওই গাছটা কোনটা? যে গাছের 12টা ঠাই, প্রত্যেকটা ঠাইয়ের মধ্যে 30টা পাতা, 30টা করে পাতা, প্রত্যেক পাতা মানে পাতার মধ্যে 5টা করে মুকুট, একসাথে করে আল্লাহু আকবার। ভাইজিৎ তুমি কি জানো ওই গাছটা হলো ইসলাম? আল্লাহু আকবার কোন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ধর্মটা হলো গাছ। বছরে 12টা মাস, 12টা ঠাই, 12 মাসের মধ্যে প্রত্যেক দিন 30 দিন করে, একদিন করে 30 দিনে এক মাস। কথা বলা যায়। ওই 30টা হলো পাতা, প্রত্যেক পাতার মধ্যে 5টা মুকুট। ওই মুকুট হলো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ। একসাথে কোন আল্লাহু আকবার। বাজি রে কুত্তা কেন আজান দিলে গেউ গেউ করে ডাক মারে গো? ও হিন্দু ঠাকুর রেডি হয়ে যা মুসলমান হওয়ার জন্য। ওই কুত্তাই জন্য কেউ যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিটা চলে, শয়তানের গায়ের মধ্যে আল্লাহ আগুন ধরায়া দেয়। শয়তান দৌড়াইতে থাকে রে, মানুষের মানব চোখের দ্বারা দেখা যায় না, কুত্তারে দিয়ে আল্লাহ দেখায়। কুত্তা দেখ জাহান্নামের আগুন বড় ভয়াবহ। কুত্তা গেউ গেউ করে ডাকতে, মুসলমান রে দোকান সার, বিড়ি টানা সার, দেন সার, কাজ হাত থেকে হারাম কর, ওযু বানায়া মসজিদে নামাজে যা, জাহান্নামের আগুন খুব ভয়াবহ। কুত্তার আওয়াজ আমরা বুঝি না। ও ভাইজি কেন মেঘো মেঘো করে ডাক মারে? বাইজি তো এটা আমি জানি, এটা আমি জানি। মুসলমান হওয়ার জন্য রেডি হও। কই শুনে না, ব্যাঙে মেঘো মেঘো করে ডাক মারে না। বৃষ্টি হওয়ার পরে ব্যাঙে শুকরিয়া জিকির করে লা